হ্যালো এভরিওয়ান, নতুন একটি টেক ভিডিওতে আপনাদের স্বাগতম। বর্তমান সময়ে পিক্সেল ল্যাব অ্যাপসে আমরা কাস্টম ফন্ট অ্যাড করতে পারতেছি না। আমরা যদি পিক্সেল ল্যাব অ্যাপসে কাস্টম ফন্ট অ্যাড করতে না পারি তাহলে কিন্তু এরকম আকর্ষণীয় থাম্বনেইল অথবা পোস্টার আমরা ডিজাইন করতে পারবো না। আকর্ষণীয় পোস্টার বা থাম্বনেইল তৈরি করার জন্য পিক্সেল ল্যাব অ্যাপসের যে ডিফল্ট ফন্ট রয়েছে এর পাশাপাশি আমরা কিছু কাস্টম ফন্ট অ্যাড করতে হবে। তাহলে আমরা একটি পোস্টারের প্রফেশনাল লুক দিতে পারবো বা একটি থাম্বনেইলের প্রফেশনাল লুক দিতে পারবো। তো বর্তমানে যে পিক্সেল ল্যাব অ্যাপসে ফন্ট অ্যাড হচ্ছে না, এই সমস্যার সমাধান করে কিভাবে আমরা ফন্ট অ্যাড করব সেটাই আজকের ভিডিওতে দেখাবো। ওকে, তো কাস্টম ফন্ট অ্যাড করার জন্য আমাদের মূলত দুইটি প্রসেস ফলো করতে হবে। এক নাম্বার, প্রথমে আমাদের কাস্টম ফন্ট ডাউনলোড করতে হবে। দ্বিতীয়ত পিক্সেল ল্যাব অ্যাপসে আমাদের কাস্টম ফন্ট অ্যাড করতে হবে। তো প্রথমে আমরা আমাদের ফোন থেকে কাস্টম ফন্ট ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করার জন্য আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজার ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে লিখব লিপি ঘর, লিখে সার্চ করে দেব। তো আমরা এখান থেকে লিপি ঘরের এই ওয়েবসাইটে ক্লিক করে দেব। ওকে, ক্লিক করে দিলে আপনার সামনে ঠিকই এরকম একটি পেজ আসবে। তো আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, চাইলে সেখান থেকে সরাসরি ভিজিট করতে পারেন। তো ফ্রি ফন্ট ডাউনলোড করার জন্য ডান পাশের উপরের কোণে থ্রি লাইনে ক্লিক করে দিব। এখান থেকে ফ্রি ফন্ট এটার উপরে ক্লিক করে দিব। ওকে, ক্লিক করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে। আমরা স্ক্রল করে নিচে আসব। এখানে যে ফন্ট গুলো আপনি দেখতে পাচ্ছেন সবগুলো ফ্রি, আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো আপনার পছন্দ মতো আপনি ফন্ট ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, এখানে দেখে দেখে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে অসংখ্য ফন্ট রয়েছে, যেমন এই আমার সোনার বাংলা, এটা আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন, সবগুলোই ডাউনলোড করতে পারবেন। তো আমি ডাউনলোড করে দেখে দিচ্ছি। এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসবো। আপনি এখানে চাইলে লিখে দেখতে পারবেন যে আপনার ডিজাইনটা কেমন হবে। এখানে লিখলাম আল্লাহ, এই যে ডিজাইন চলে আসছে। ঠিক আছে, আপনি এভাবে লিখে দেখতে পারবেন। তো এটা ডাউনলোড করার জন্য স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পরে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিব। ডাউনলোডে ক্লিক করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে। এখানে অনুদান দিন, যেহেতু আমি ফ্রি নিব সেজন্য এখান থেকে আমি আগ্রহী নই, এটাতে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে টিক মার্ক দিব, দিয়ে এখানে ডাউনলোডে ক্লিক করে দিব। ওকে, এই যে আমাদের ফন্ট ডাউনলোড হয়ে গেছে। তো আপনি চাইলে সেম ভাবে যে কোনো ফন্ট ডাউনলোড করে নিতে পারবেন। আমি আরেকটি দেখাচ্ছি, এটা দিলাম। সেম ভাবে নিচে আসবো, এখান থেকে ডাউনলোডে ক্লিক করব, এখানে টিক মার্ক দিব, এখান থেকে ডাউনলোড করে নেব। তো আমাদের ফন্ট ডাউনলোড হয়ে গেছে। এই ফন্ট গুলো জিপ ফাইলে রয়েছে, আমাদের আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য সরাসরি আমরা ফোনের ফাইলে চলে যাব। ফাইলে আসার পর ডাউনলোড ফাইলে যাব। এই যে দুইটা আমরা ফন্ট ডাউনলোড করছি, এই দুইটা এখানে দেখাচ্ছে। তো প্রথমে আমাদের এই দুইটা আনজিপ করে নিতে হবে। আমরা এটার উপরে ক্লিক করে দিব, এখান থেকে এক্সট্রাটে ক্লিক করে দিব। ওকে, এখান থেকে এই বক্সে টিক মার্ক দিয়ে দিব, এখান থেকে ডান করে দিব। তাহলে আমাদের ফাইলটি আনজিপ হয়ে গেছে। আর একটা রয়েছে যে এটা, সেম ভাবে ক্লিক করে দিব, এক্সট্রাটে ক্লিক করে দিব, এখান থেকে টিক মার্ক দিব, এখান থেকে ডান করে দিব। ওকে, আমাদের প্রথম স্টেপ শেষ। এবার দ্বিতীয় স্টেপ যেটা করতে হবে, পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করতে হবে। আমি যদি ফন্ট অ্যাড করি, এই যে ফন্টে আসলাম, মাই ফন্ট, এখান থেকে প্লাসে ক্লিক করে দিলাম। এই যে ফন্ট আমি সিলেক্ট করে দিলাম, হচ্ছে না। তো এখানে যে কাজটি করতে হবে আমাদের, আমরা পিক্সেল ল্যাব অ্যাপসটি ট্যাপ করে ধরে রাখবো। এখান থেকে ইনফোতে ক্লিক করে দিব। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে। এখান থেকে স্টোরেজে ক্লিক করে দেবেন 3 নম্বরে। নিচে দেখুন ক্লিয়ার স্টোরেজ, এটা ক্লিয়ার করে দিবেন। ওকে, এই কাজটি আপনি আরো একটি ভাবে করতে পারেন, সেটা হচ্ছে আপনি আপনার ফোনের সেটিংসে যাবেন। সেটিংসে আসার পর এখান থেকে অ্যাপ ম্যানেজমেন্টে আসবেন, অ্যাপ লিস্টে আসবেন। আসার পরে আপনার যে পিক্সেল ল্যাব অ্যাপস রয়েছে সেটা খুঁজে বের করে নেবেন। নেওয়ার পর ওপেন করে দিবেন। এখান থেকে 3 নম্বরে আসবেন, আসার পরে ক্লিয়ার স্টোরেজ করে দেবেন। যেহেতু আমি আগে ক্লিয়ার স্টোরেজ করছি সেজন্য এখানে দেখাচ্ছে না। ওকে, তো এবার আমরা সরাসরি পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পরে নিউ টেক্সটে ক্লিক করে দিব, দিয়ে 2 নম্বরে এখানে ক্লিক করে দিব। স্লাইড করে ডান দিকে আসবো, এখান থেকে ফন্টে ক্লিক করে দেব, মাই ফন্টে ক্লিক করে দিব।
দেওয়ার পরে এই যে প্লাস আইকন রয়েছে, এই বক্সের মধ্যে টি লেখা রয়েছে, আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন। এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর ডান পাশে থ্রি লাইনে ক্লিক করে দিব। দেওয়ার পরে আপনার যদি এরকম ডাউনলোড সিলেক্ট থাকে তাহলে কিন্তু ফোনটা আপ হবে না। আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে। করার পরে যদি আপনার ফোন মেমোরিতে ফোনটা অ্যাড করা থাকে তাহলে ফোন মেমোরি সিলেক্ট করে দিবেন। যেহেতু আমার ফোনে ডাউনলোড করা রয়েছে এজন্য আমি আমার ফোন সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে যে ফাইলে রয়েছে সেটা খুঁজে নিব। এই যে এখান থেকে মার্ক করে নিব, এখান থেকে সিলেক্ট করে দিব। দেখুন দুইটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সেম ভাবে আপনি চাইলে যে কোনো কাস্টম ফন্ট অ্যাড করে নিতে পারবেন। এই যে দেখুন সিলেক্ট হয়ে গেছে। ওকে, এভাবে আপনি আপনার পছন্দের সব ফন্ট গুলো অ্যাড করে নিতে পারবেন। তো আপনি যদি এভাবে কাস্টম ফন্ট অ্যাড করেন তাহলে আপনি আপনার পোস্টার ডিজাইন সুন্দরভাবে করতে পারবেন, থাম্বনেল সুন্দরভাবে তৈরি করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।